রাজধানী গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আমিনুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বললেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তার যে অনুমান, সেই অনুমান কতটা সত্যি হতে যাচ্ছে বা বাস্তব হতে যাচ্ছে? বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র তিনি কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, তিনি কি জানালেন? জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল সেটি বেসরকারিভাবে আসতে শুরু হয়েছে। বিভিন্ন যে আসন সেখান থেকে ফলাফল যেটি আসতে শুরু করেছে সেই হিসেব অনুযায়ী বলা যায় বিএনপি ধানের শীষ মার্কা নিয়ে বিএনপি যে নির্বাচন করছেন তাদের প্রার্থীরা অনেকটাই এগিয়ে রয়েছেন এবং বিএনপি এই নির্বাচনে জয়ী হওয়ার পথে রয়েছেন এবং তাদের যে নির্বাচনী পরিচালনা যে অফিস সেটি এই গুলশানে করা হয়েছিল এবং সেই নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলন করা হয় এবং সেই কমিটির মুখপাত্র মাহাদি আমিন তিনি একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন যে প্রথমে তিনি ঘোষণা দেন যে তাদের দলের যে চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি 2টি আসনে নির্বাচন করেছিলেন এবং সেই 2টি আসনেই তিনি বিজয়ী হয়েছে বলেন তারা জানিয়েছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বেসরকারিভাবে তাদের 2টি আসনে তাকে বিজয় করার কথা বলেছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে বেশ কয়েকটি আসনে বেশ কিছু প্রার্থীকে জয়ী করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হয়েছিল, তবে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের কারণে সেটি সম্ভব হয়নি বলে তারা দাবি করেছেন এবং ভোটের সার্বিক বিষয় নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বাকি ফলাফলের পরে তারা আগামীকালকে সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। আজকের মতো বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের যে সর্বশেষ সংবাদ সম্মেলন সেটি করলেন। আমরা জানি সারাদিন ধরেই তারা তাদের পক্ষ থেকে এই বিষয়টি তুলে ধরেছেন। সকালে তাদের দলের চেয়ারম্যান গুলশান মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন এবং তারপর থেকে তিনি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন এবং সেখানেও তিনি কথা বলেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখন ফলাফলের দিকে দৃষ্টি রাখছেন এবং সার্বিক বিষয় নিয়ে তারা আগামীকালকে আবার এই বিষয় নিয়ে তারা সংবাদ সম্মেলন করবেন। এখন পর্যন্ত তারা এটি বলেছেন যে তাদের দলের চেয়ারম্যান 2টি আসনেই জয়ী হয়েছেন, বাকি আসনগুলোতে তাদের অধিকাংশ প্রার্থী জয়ী হওয়ার জন্য তারা আভাস পাচ্ছেন এবং সব বিষয় নিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কাজে আসেনি, এটি তারা দাবি করেছেন। এই ছিল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তার তথ্য।